আমি শ্রী মোহন কুমার আবারও একটি নতুন আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি বন্ধুরা আপনারা আমার এই আজকের আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই আজকের আলোচনা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই আলোচনা থেকে যে ইনফরমেশনগুলো আপনারা নিতে পারবেন সেগুলো আপনাদের পারিবারিক জীবনে এবং বাস্তব জীবনে যথেষ্ট উপকার আসবে বলে আমি বিশ্বাস করি বা আশা করি। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এবং আমার এই ভিডিওটি যারা প্রথম দেখছেন আশা করি আপনারা অতি দ্রুতই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট আমার আলোচনা দীর্ঘস্থায়ী বা সামনে এগোনোর অনুপ্রেরণা। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে পুরুষগণ এক রাত্রে স্ত্রীর সাথে একবারের অধিক যৌন মিলনে মিলিত হতে পারেন না, সেই বিষয়টি নিয়ে। তো বন্ধুরা, অনেককেই দেখা যায় যে স্ত্রীর সাথে এক রাত্রে একবারের অধিক মিলন অর্থাৎ যৌন মিলন করতে না পারার কারণে অ্যালোপ্যাথিক, ইউনানি, হার্বাল, আয়ুর্বেদিক বিভিন্ন কোম্পানির ট্যাবলেট বা ক্যাপসুল, যেগুলো ওয়ান টাইম নামে পরিচিত, সেগুলো সেবন করে থাকেন। কিন্তু বন্ধুরা, আজকে আমি যে একটি হোমিওপ্যাথিক ওষুধ, পোটেন্সি এবং একটি বায়োকেমিক ওষুধ সম্পর্কে আলোচনা করব, সেই ওষুধ দুটি ওয়ান টাইমের মতোই আপনাকে যৌন মিলনে উত্তেজিত করবে এবং এই দুটো ওষুধ সেবন করলে আপনাদের শারীরিক, মানসিক কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, আজকে যে ওষুধটি নিয়ে আমি প্রথমে আলোচনা করব সেই ওষুধটি হচ্ছে লাইকোপোডিয়াম 1M। তো লাইকোপোডিয়াম 1M কোন কোন ব্যক্তি খেতে পারবে আমি এখন সে প্রসঙ্গে বলবো। যাদের ইম্পটেন্সি বা ধ্বজভঙ্গ রোগ আছে, স্পার্মাটোরিয়া বা শুক্রক্ষরণ অর্থাৎ অসারে বীর্যপাত হয়ে যাওয়া, যেটি মজি বের হয়ে যাওয়া বলে, সেই বিষয় আছে, যাদের প্রিম্যাচিউর ইজাকুলেশন অর্থাৎ স্ত্রীর সাথে সহবাস করার সময় দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য, এবং ইরেকটাইল ডিসফাংশন। এ কথাটির অর্থ হচ্ছে যাদের লিঙ্গ নিস্তেজ থাকে, লিঙ্গের উত্তেজনা না আসে, তাদের জন্য। তো বন্ধুরা, এই লাইকোপোডিয়াম ওষুধের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে কোনো ব্যক্তির যদি পুরাতন আমাশয় এবং পেটের গোলযোগ থাকে এবং গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, সেই কারণে যদি স্ত্রীর সাথে সহবাসে দ্রুত বীর্যপাত হয়ে যায়, লিঙ্গ নিস্তেজ হয়ে থাকে, লিঙ্গের উত্তেজনা না আসে, তারা যদি এই লাইকোপোডিয়াম 1M ওষুধটি রাত্রে খাবার 30 মিনিট আগে অথবা রাত্রে খাবারের 30 মিনিট পরে সেবন করেন, তাহলে সেই রাত্রে দেখবেন যে ওই যে বললাম আয়ুর্বেদিক, ইউনানি, হার্বাল ওষুধ খাওয়ার ফলে যে উত্তেজনা আসে, ঠিক তার চাইতে অনেক বেশি উত্তেজনা আপনার শরীরের মধ্যে পরিলক্ষিত হবে। এবং এই লাইকোপোডিয়াম ওষুধ 1M খাওয়ার যেদিন সেবন করবেন সেই দিন কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য, সেটা হোক পান, বিড়ি, জর্দা, কোনোটি সেবন করা যাবে না, এবং টক জাতীয় কোনো খাবার সে রাত্রে খাবেন না। তাহলে দেখবেন সেই রাত্রে আপনার স্ত্রীর সাথে আপনার ইচ্ছা অনুযায়ী একাধিকবার যৌন মিলনে মিলিত হতে পারছেন। তো বন্ধুরা, এই লাইকোপোডিয়াম ওষুধটি শুধু আপনার যৌন মিলনে উত্তেজনাই বাড়াবে না, আপনার যদি পুরাতন আমাশয় থাকে, পেটের গোলযোগ থাকে, গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, সেটিও রিমুভ করে দেবে। তো বন্ধুরা, আমি এই লাইকোপোডিয়াম 1M ওষুধের সাথে একটি বায়োকেমিক ওষুধের পরামর্শ দিয়ে থাকব। আপনারা এই লাইকোপোডিয়াম খাওয়ার সাথে সাথে এই বায়োকেমিক ওষুধটি সেবন করতে পারবেন।
সেই ওষুধটি হচ্ছে ন্যাটামফস 6X। কোনো ব্যক্তির যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, পুরাতন আমাশয় থাকে, পেটের গোলযোগ থাকে এবং খাবারে যদি অরুচি থাকে এবং প্রস্রাবের যদি কোনো সমস্যা থাকে, যেমন প্রস্রাবের সাথে সুগার পাস, অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে যাদের লিঙ্গের নিস্তেজ হয়ে যায়, ধ্বজভঙ্গ হয়ে যায়, শুক্রক্ষরণ হয়, শীঘ্রপতন হয় অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যায় স্ত্রীর সাথে মিলনের সময়, এবং যেটা আরেকটি কথা বলা ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্তেজিত না হওয়ার কারণে যাদের স্ত্রীর সাথে সহবাস করতে না পারেন, তারা এই লাইকোপোডিয়াম 1M ওষুধটির সাথে এই ন্যাটামফস 6X ওষুধটি প্রতিদিন সকাল, দুপুর, রাত 3 বারই 4টা করে বড়ি চকলেটের মতো চুষে খাবেন। চুষে খাওয়ার পরে হালকা কুসুম গরম পানি অথবা একটু লাল চা অথবা একটু গরম দুধ খাবেন। তাহলে দেখবেন ওই যে বললাম যে অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, হার্বাল, ইউনানি যে ওয়ান টাইম যে ক্যাপসুল খাওয়ার ফলে যে উত্তেজনা আসে, আপনারা এই 2টা ওষুধ একসাথে সেবন করবেন। আশা করি সেই ট্যাবলেট বা ক্যাপসুলের চাইতে আপনারা কোনো অংশেই উত্তেজনা কম পাবেন না। তো বন্ধুরা, আপনারা এই ওষুধ দুটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করে সেবন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আবারও আমি তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো, এবং যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আপনারা দ্রুতই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই চ্যানেলের মঙ্গল কামনা করবেন এবং আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের আলোচনা আর দীর্ঘস্থায়ী করতে চাচ্ছি না। আশা করি আপনাদের এই আলোচনা আপনাদের পারিবারিক জীবনে অনেক উপকার আসবে, আপনাদের যৌন জীবনে অনেক ভালো ফলাফল বয়ে আনবে। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে আবারও বলবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অতি দ্রুতই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।